মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ ইমানদারদের 5টা পরীক্ষা করব। প্রথমে ভয় দেখানো হবে, সামনে দিন আসছে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন। মুসলমানদের তো কলিজাটা পুড়ে যাওয়ার কথা। 350 বছরের মসজিদ, 400 বছরের মসজিদ, সেটাকে ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হলো। আজ তারা লাফাচ্ছে আমরা সফল। তোমরা মন্দির করেছো, মসজিদের জায়গায় মন্দির করলে ভগবান রামচন্দ্র খুশি হবে তো? যদি খুশি হয় তাহলে তোমরা করো। আর কিয়ামতের দিন এর বিচার ইনশাআল্লাহ আল্লাহ করবে। করবে না? করবে না? কোর্ট, আইন, অফিস, আদালত আমাদের হাতে নেই। একমাত্র ভারতের জমিনে আল্লাহ ছাড়া আমাদের পক্ষে কেউ নেই। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ভাই যদি তোমার জমি 5 বিঘে থাকে, 10 বিঘে জমি যদি থাকে, কথাটা ভাববে বাড়িতে গিয়ে বসে, খালি শুনে পালিয়ে যাবে না। 5 বিঘে 6 বিঘে জমি বিক্রি করে প্রয়োজনে তোমার ছেলেটাকে একটা আইনজীবী, একটা বিচারপতি বানাও। তা না হলে সামনে সেদিন আসছে, তুমি মুসলমান এই নামটা শুনে তোমার পক্ষে কেউ আর কেস লড়বে না, লিখে রেখে দিও। আমি আসাম সফর করেছি বছর 3 বার। গত শেষ 3 দিন আগে যে আসাম সফর করলাম, শুনলে অবাক হয়ে যাবেন। আসামের সরকার যত সরকারি মাদ্রাসা সবগুলো বন্ধ করে দিয়েছে, মাদ্রাসাকে স্কুল বানিয়ে দিয়েছে, এবং 1000 খারেজি বা কওমি মাদ্রাসা, যেগুলো আল্লাহ জনগণের টাকার ওসিলায় চালায়। বুঝতে পারছেন না? এতিম বাচ্চা, দুস্থ বাচ্চা, এরাই তো মাদ্রাসায় বেশিরভাগ পড়ে। কেউ চাল বিক্রি করে, কেউ মাছ বিক্রি করে, কেউ সবজি বিক্রি, কেউ 1000 2000 যাকাত ফিতরার টাকায় মাদ্রাসায় দেয়। এই রকম খারেজি মাদ্রাসা আসামে 1000 বন্ধ করার সিদ্ধান্ত ইমিডিয়েটলি নিয়েছে। বাকি মাদ্রাসাটা ইমিডিয়েটলি বন্ধ করে দেবে। আসামের মানুষরা আমাকে বললেন, ভাই আপনি দোয়া করবেন, আপনারা পশ্চিম বাংলার মানুষ আজ যাই হোক অনেক শান্তিতে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? বসে খেলে ওই একটা কথা আছে না, কি হয়, বসে খেলে ভূতে কি লয়, একটা কথা আছে না। কিছু লোক লাফাচ্ছে বাংলার জমিনে, আসল অবস্থাটা হিকমত বোঝে না। এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর একটাই উদ্দেশ্য, তাদের সমস্ত ভোট আমরা এক জায়গায় করব। তবে আমরা মুসলমানরা উস্কানিতে পা দেব না, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই এক থাকবো, বলুন ইনশাআল্লাহ। কে হানাফি, কে শাফি, কে ফুরফুরা, তবলিগ, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, এসব ফেরকাবাজি বন্ধ করো। এখনো পর্যন্ত মানুষ দেখছি ফেরকাবাজি করছে জলসায়। আমরা ফুরফুরা সিলসিলা, আমরা দাদা হুজুরের সিলসিলা, আমরা সব জান্নাতি। আমরা তবলিগ জামাত করি, আমরা আল্লাহর রাস্তায় বার হই, আমরা জান্নাতি। আমরা উমুক পীর সাহেবের মুরিদ, আমরা সব জান্নাতি। ভাই তোরা সব জান্নাতে যাবে আর বাদ বাকি সব জাহান্নামে যাবে? এটা কেন বলছো তোমরা জলসা বসে? তবলিগ জামাত আমার ভাই, ফুরফুরা আমার ভাই, আজানগাছি আমার ভাই, কাদরিয়া আমার ভাই, চিস্তি আমার ভাই। যে কলেমা পড়েছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে শিরিক করে না, যে কাবা শরীফের দিকে নামাজ পড়েছে, সে জান্নাতের ট্রেনে উঠে গেছে, বলুন সুবহানাল্লাহ। এই কথা আমরা বক্তারা বলতে পারি না? গোটা বিশ্ব এখন চলছে চক্রান্ত মুসলমানদের ধ্বংস করবে, গোটা বিশ্বের চক্রান্ত ইমানদার ধ্বংস করব, গোটা বিশ্বের চক্রান্ত সমস্ত মাদ্রাসা মসজিদ ধ্বংস করব। আর সেদিন দেখলাম একটা বক্তব্য, একজন বক্তা দেখি কবর থেকে খুশবু সেন বার হচ্ছে, সেটার পক্ষে দলিল খুঁজছে। ইউরোপ, আমেরিকা এবং রাশিয়া, পৃথিবীর যত পরমাণু অস্ত্র যে সমস্ত দেশের আছে, তাদের একটাই টার্গেট, বিশ্বযুদ্ধ শুরু হলে আমরাই আগে বম্বিং করব। আচ্ছা একটা প্রশ্ন করি, যারা স্কুলে অন্তত পড়েছেন, হাই স্কুল পর্যন্ত গেছেন বা কলেজে গিয়েছেন, 1945 সালে 6 এবং 9 আগস্ট জাপানে হিরোশিমা নাগাসাকি বোমা বিস্ফোরণ হয়েছিল, পরমাণু বোমা আমেরিকা ফেলেছিল। এটা মনে আছে কারো? পড়েন নাই কেউ? একজন আছে, আর দুজন।
1945 সালে আমেরিকা জাপানে যে পরমাণু বোমা ফেলেছিল তার চাইতে বড় বোমা ফেলা হয়েছে গত 1 মাস আগে ফিলিস্তিনের একটা হসপিটালে। খবর কারোর কাছে আছে? তার চাইতে বড় বোমা একসঙ্গে 10 থেকে 20,000 মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। প্রকৃত তথ্য তো আমরা জানতে পাচ্ছি না ভাই, আসল ঘটনাটা কি হচ্ছে। এখনো আমরা লড়াই করছি নিজেদের মধ্যে, মারামারি। এখনো আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি। এখন আমরা বলছি ওর পিছনে নামাজ পড়বো না, ও আসলে আমি দাওয়াতে যাব না। বিশ্বের খ্রিস্টানরা, বিশ্বের ইহুদিরা, বেঈমান নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হুমকি দিয়ে রেখেছে যে গাজা থেকে, ফিলিস্তিন থেকে সমস্ত মুসলমানদের উচ্ছেদ করব। ফিলিস্তিনদের তাদের নিজেদের দেশে একটাও ব্যক্তিকে আমরা রাখবো না, সেই টার্গেট নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। আর আমরা মুসলমানরা এখনো কবরে খুশবু পাচ্ছি। সেদিন ফুরফুরা শরীফের একটা ব্যক্তি পোস্ট করলো ফেসবুকে, বড় অবাক লাগে, হাসি লাগে। কোন এক পীর সাহেব মারা গেছেন, তার কবর ভেঙে গেছে, সেখান থেকে নাকি খুশবু আসছে। শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, যদি কোনো কবর থেকে খুশবু বার হয় তাতে সাধারণ মানুষের কোনো লাভ আছে? আর কবর থেকে খুশবু যদি না আসে আমাদের কোনো ক্ষতি আছে? তো তার ভক্তরা বলছে, দেখো ইনি আমাদের হক্কানি পীর, তিনি মরে গিয়েও কবর থেকে কেরামতি দেখাচ্ছে। কিরকম কেরামতি? তিনি মরে গিয়েও কবর থেকে খুশবু ছড়িয়ে দিচ্ছে, তার মানে তিনি জ্যান্ত পীর। ভাই, কোন সাহাবা মরে গিয়ে কখনো কবর থেকে তো আতর ছুড়ে দেয়নি, দিয়েছে? যদি বা কবর থেকে খুশবু বার হয়, এটাকে প্রচার করে ঢাকঢোল পেটানোর কি দরকার আছে রে ভাই? তাই নিয়ে দেখি একজন ফেসবুকে লম্বা পোস্ট করেছে, বলছে এটা সত্য না মিথ্যা, এটা আমরা কোরআন হাদিস থেকে গবেষণা করে প্রমাণ করব, খুশবু বার হচ্ছে। কত পিছিয়ে আছে মুসলমান দেখো। একদিকে পরমাণু অস্ত্র তৈরি করছে ইসরায়েল, একদিকে আমেরিকা বোম মারছে মুসলমানদের উপরে, আর আমরা কবর থেকে খুশবু বার করার প্রমাণ বার করছি কিতাব থেকে বসে বসে খুঁজে খুঁজে। সেজন্য অনুরোধ করছি, আপনার ছেলেটাকে বড় ডাক্তার একটা বানাবেন। গ্রাম থেকে চাঁদা তুলে একজন যোগ্য আইনজীবী এই গ্রামে যেন তৈরি হয়। একটা মেয়ে যদি এই গ্রামে তার ব্রেন মেরিটোরিয়াস স্টুডেন্ট হয়, ব্রেন ভালো হয়, প্রয়োজনে এই জলসা কমিটি, মসজিদ কমিটি চাঁদা তুলে একটা মহিলাকে অন্তত গাইনোকোলজিস্ট মহিলা ডাক্তার বানাবেন, বলুন ইনশাআল্লাহ। যদি না বানান, বোরকা পরে হসপিটালে, আমি নিজে চোখে বারাইপুর হসপিটালে দেখেছি, বোরকা পরে একটা মেয়ে গেছে, মুখ খুলছে না বলে, তার শরীরের যে অঙ্গ ডাক্তার দেখতে চাইছে দেখাচ্ছে না, লজ্জা পাচ্ছে বলে ঘাট ধাক্কা মেরে তাকে হসপিটাল থেকে বার করে দেওয়া হচ্ছে। আমি কিন্তু সাম্প্রদায়িক কথা বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার কমিউনিটিতে ডাক্তার কোথায়, আপনার মুসলমানদের মধ্যে বড় বিডিও অফিসার কোথায়, এসডি অফিসার কোথায়, দুই ভাই মারামারি করে আপনাদের থানা কোথায়? বাসন্তী থানায় গেলে অফিসার পাঠিয়ে দেয় কেসটাকে ভালো করে লিখে ঝাল ঝোল মশলা বিরিয়ানি করে কলকাতা হাইকোর্টে এমন মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবে, দুটো ভাই যেন আর 13 বছর মামলা না ডিসমিস হয়। এটা করে না কেন? থানায় বসে মামলাটাকে এটা বুঝিয়ে পড়িয়ে করে দেওয়া যেত না? যেত, কারণ তারা কখনো চাইবে না যে এই জাতি কখনো মাথা তুলে দাঁড়াক। আমি গত বছর আপনাদের জলসা এসেছি, সত্য কথা বলে দিচ্ছি, শুনে রাখেন। রাগ করলে আমার কোনো যায় আসে না, পয়সা না দিলেও কোনো যায় আসে না। গত বছর রাস্তা যা ছিল এবছর সেই একই রাস্তা আছে। এটা দোষ আপনাদের নয়, দোষ আমাদের মুসলমানদের, নসিব খারাপ। আমি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যাই, মোল্লাপাড়ায় ঢুকবো তখন রাস্তা দেখবো খারাপ, বুঝে নিতে হবে এখানে মুসলমানরা বাস করে। কেন ভাই? কেন হয়? এর একটাই কারণ যে আমরা শিক্ষা থেকে পিছিয়ে এসেছি। আজকের অন্যান্য জাতি তারা বই নিয়ে গবেষণা করে, তারা পড়াশোনা করে, তারা প্রত্যেকে পড়ায় ব্যস্ত। সেজন্য পড়া এবং শিক্ষার বিকল্প আর আমাদের কিচ্ছু নাই। সকলে শিখবো, বলুন ইনশাআল্লাহ। আপনার জমি প্রয়োজনে বিক্রি করুন। আরেকটা ঘটনা বলে আমি তাফসিরে ফিরে যাচ্ছি। আসামের হাইলাকান্দি যে ডাক্তারের বাড়িতে আমার রাত্রে থাকার কথা ছিল, সেখানে ছিলাম।
তিনি বক্তব্য শেষে আমাকে বলছেন, ভাই আমার বাপের যে জমিটুকু ছিল এই জমিটুকু বাপ বিক্রি করে আমাকে হসপিটালের বড় একটা ডাক্তার বানিয়েছিল। আজকের আমি কয়েক কোটি টাকার মালিক। আমার আব্বা যদি সেদিন পরিশ্রম করে জমি বিক্রি করে না লেখাপড়া শিক্ষা দিত, আমি কখনো ভালো ডাক্তার একটা হতে পারতাম না। এটার মধ্যে কোনো শিক্ষা লুকিয়ে নেই আমাদের জন্য, লুকিয়ে নেই। আপনার ছেলে হচ্ছে জমি কিনেছেন, ঘর বেঁধে দিচ্ছেন, বিয়ে দিয়েছেন, ঝামেলা শেষ না। প্রথমে যেটা দেবেন সেটা হচ্ছে শিক্ষা। বলুন ইনশাআল্লাহ। কোন শিক্ষা? জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। যে শিক্ষা তাকে নামাজি বানাবে, যে শিক্ষা তাকে মদের হাত থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি। আমি আল্লাহ পাক তোমাদের জন্য বলে দিলাম, যখন তুমি বলবে আমি ঈমানওয়ালা, তোমাকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হবে। বাবরি মসজিদ কখনো ভেঙে দেওয়া হবে, কখনো জ্ঞানবাপী মসজিদের বিরুদ্ধে মামলা চালানো হবে, কখনো ফিলিস্তিনে তোমাদের উপরে বোম্বিং করা হবে, কখনো ইরাকে তোমাদেরকে পুড়িয়ে মারা হবে, কখনো মিয়ানমারে তোমাদেরকে ধ্বংস করে শেষ করে দেওয়া হবে, কখনো মাদ্রাসার চাবি কেড়ে নিয়ে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। ওয়াল জুই, আমি আল্লাহ যখন তোমরা ঈমান আনবে আমি তোমাদেরকে একটু ক্ষুধার কষ্ট দিয়ে দেখব, ঈমান পরীক্ষা করে নেব। 3 নম্বর অনাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ আমাদের নোকসান দেব, সম্পদের কিছুটা হ্রাস করে আমি আল্লাহ পরীক্ষা করে দেব। 4 নম্বর আস-সামারাত, আমি আল্লাহ ফসলের কিছু ক্ষতি করব, চাষবাসে একটু ক্ষতি করে আমি আল্লাহ দেখব তুমি যে ঈমানটা এনেছো সত্যিকার ঈমানটা আমি আল্লাহর উপরে আছে কিনা। আল্লাহ পাক বলছেন ওয়াল আনফুসি, আমি আল্লাহ তোমার জীবনহানি করব, কখন ছেলেটাকে তুলে নেব, মেয়েটাকে পক্কা ঘাতে ফেলে দেব, বাড়িতে জীবনহানি করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তুমি যখন পরীক্ষায় পাস করবে, যখন তুমি সবর করবে, আমি আল্লাহ শোনাচ্ছি ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ সবরকারী ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আছি। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা সব জায়গায় করব। বলুন ইনশাআল্লাহ। আমাদের কেউ নাই কিন্তু আমাদের আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের কোনো অফিস পৃথিবীতে দরকার নাই, মসজিদ হচ্ছে সবচাইতে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতার বড় অফিস। সুবহানাল্লাহ। আমাদের কোনো নেতা নাই কিন্তু একজন বিশ্ব নেতা আছে, তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোনো অস্ত্র নাই, অস্ত্রের দরকারও নাই, কিন্তু সবচাইতে অস্ত্র আছে কলেমা, ঈমানের অস্ত্র। বলুন সুবহানাল্লাহ। আমাদের পয়সা নাই, টাকা নাই, ঘর নাই, কিন্তু আখিরাত তো আমাদের আছে, আছে না নাই? আখিরাত আসল শান্তির জায়গা। তো সূরা আনফালে আল্লাহ বলছেন 3 নম্বর কোয়ালিটি ঈমানদার আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 4 নম্বর কোয়ালিটি ঈমানদারদের হলো ঈমানদার ব্যক্তি নামাজ কায়েমকারী হয়। ঈমানদার ব্যক্তি কখনো বেনামাজি, বলেন বেনামাজি হয় না। আর সূরা বাকারার প্রথমে আল্লাহ তাআলা মুত্তাকি বলেছে কাদের? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি, আল্লাহকে না দেখে, কবর হাসর মিজান পুলসিরাতকে না দেখে ঈমান এনেছে যারা। 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করেছে যারা। 3 নম্বর আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে, আমার রাস্তায় ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ঈমানদার মুত্তাকির একটা কোয়ালিটি অবশ্যই, সে নামাজি হবে। সে কি হবে? নামাজি হবে। নামাজ ছাড়া কখনো ঈমান রাখা সম্ভব না। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ নাই, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল আল্লাহর সঙ্গে কুফরি করলো। নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথনের একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না?
আচ্ছা, কেউ যদি বড় নেতা এমএলএ এমপির সাথে প্রতিদিন কথা হয়, কথা বলে, তার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা হয়, তার ক্ষমতা আছে না নাই? আছে না? এই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয় রে ফোনে, তুই কি মনে করছিস? ভাইপোর সঙ্গে কথা হয়, এমপির সাথে কথা হয়, কথার আগে পুলিশ পাঠিয়ে দেব, তখন তার বুক বড় হবে না হবে না? পৃথিবীতে মুমিন ব্যক্তির সঙ্গে আল্লাহর প্রত্যেক দিন 5 বার কথা হয়, বলুন না সুবহানাল্লাহ। কখনো ফজরে, কখনো জোহরে, আসরে, মাগরিব, ইশায়, আবার মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে ইমানদার ব্যক্তির সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হয়। সুবহানাল্লাহ। যার মনের মধ্যে এই ভয় আছে, যার মনের মধ্যে এই রকম আশা আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে পৃথিবীর সমস্ত হিসাব আমার দিতে হবে, ওই ব্যক্তি কখনো নামাজ কাজা, জোরে বলুন, নামাজ কিন্তু একটা কঠিন কাজ। কে বলেছেন? আল্লাহ। নামাজ কিন্তু সহজ না। কাদের জন্য সহজ, কাদের জন্য কঠিন? কোরআন শোনাচ্ছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তার আগের আয়াত, ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলুন সুবহানাল্লাহ। প্রথম পারা সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি ঈমান ঠিক রাখার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য প্রথমে তোমাকে নামাজ লাগবে, নামাজ কায়েম করতে হবে, আর নামাজটা পড়ার সময় তোমাকে জামাত সহকারে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। জামাত, জামাতবদ্ধ হও, কাতারবদ্ধ হও। 3 জন থাকলে জামাত করো, 2 জনও থাকলে জামাত করার অনুমতি আছে না নাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এত বড় গুরুত্বপূর্ণ নামাজ জামাতের, আপনি নামাজের জামাত ছেড়ে দিয়েছেন, তার মানে আপনি দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন। যখন জামাত ছেড়েছেন, নামাজের জামাত ছেড়েছেন, মুসলিম থেকে আপনি দলটা আস্তে আস্তে নিজেকে পৃথক করে নিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব সম্পর্কে তিনি বলেছেন, আজান হয়ে যাওয়ার পর যে মুসলমানরা জামাতে হাজির হয় না, আমি নবী আমার মন চায় যে আমি ঘরগুলোতে যেন আগুন দিয়ে জ্বালিয়ে দিই, কারণ এই ঘরের মহব্বত এসে মসজিদে যাচ্ছে না। কিসের মহব্বত? যদি বলো না, এই মহব্বত দুনিয়ার মিছে। মহব্বত কি? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। যে ঘরে আপনি আছেন, আজ থেকে 50 বা 100 বছর আগে এই ঘরটাও আপনার বাপের বা দাদুর ছিল না? ছিল না? 150 বছর পরে আপনার থাকবে? আপনার কোনো চিহ্নই পাওয়া যাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঘর ঘরের জায়গায় থাকবে, কিন্তু আমাদের আসল ঘরে ফিরে যেতে হবে। যাওয়ার আগে ঈমান নিয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে তওবা করি, যখন বাড়িতে থাকবো জামাতে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? নামাজ কাদের জন্য কঠিন না? আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াস্তাইনু বিস
বিসসবরি ওয়াসসালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। বান্দা বিপদ মুসিবতে যখন তুমি পড়বে, তুমি বিপদ মুসিবতে পড়লে সবর করবে, ধৈর্য ধরবে, আর নামাজের মাধ্যমেই আমি আল্লাহ আমার কাছে সাহায্য কামনা করবে। সেজদায় গিয়ে দোয়া কবুল হয়, জানা আছে? বলেন না। আমরা মুসলমানরা নামাজে সালাম ফিরানোর পরে লম্বা লম্বা দোয়া শুরু করে দিই, নামাজে সালাম ফিরানোর পরে কান্নাকাটি শুরু করে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজের মাধ্যমে যখন জাহান্নামের আয়াত আসতো, তখন তিনি জাহান্নামের হাত থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবীজি রাতের নামাজে যখন সিজদায় পড়ে যেতেন, এত বেশি তিনি কান্নাকাটি করতেন, কাঁদতে 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 তার শরীর থেকে, তার গলা থেকে এমন কান্নার আওয়াজ আসতো, তার কণ্ঠ আর কখনো শোনা যেত না। আমাদের মসজিদগুলিতে নামাজের সময় কান্নার আওয়াজ আসে না, আর সালাম ফিরানোর পরে রেডিমেড মুনাজাত যখন হয়, লম্বা দোয়া যখন শুরু হয়, এমন কান্না কাঁদছে মনে হচ্ছে যেন ইমাম সাহেবের 14 গোষ্ঠী আজকের মারা গেছে। হয় না? শবে বরাতের সময় কাঁদে দেখেছেন? শবে বরাতে কান্নাকাটি হয়? হয় না? হয় না? শবে বরাতে কাঁদে না? শবে বরাতে কাঁদে কখন? কবরস্থানের কাছে গিয়ে কাঁদে, নামাজের শেষে এত কান্না কাঁদছে চোখ মোছাবার লোক নাই। অথচ সাহাবারা আল্লাহর নবী যখন কাঁদতেন, তিনি নামাজের মাধ্যমেই তিনি কাঁদতেন, কারণ নামাজের মাধ্যমে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। সিজদায় গিয়ে দোয়া কবুল করেন কে? জোরসে বলো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা যখন সিজদা দেয়, আল্লাহর কদমের উপরে, আল্লাহর কাছাকাছি বান্দা সবচাইতে তখন আল্লাহর কাছাকাছি চলে যায়। প্রধানের সঙ্গে দেখা হয়েছে, মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, পায়ের কাছে বসে, সেই সময় বলো 3 ঘন্টা সময় দিয়েছে, পার্টি অফিসে বসে বলার কথা মনে নাই, বাড়িতে এসে বলছে, ও দাদা আমার একটা ত্রিপল লাগবে, ত্রিপল তুই এতক্ষণ এখানে বসে বলিস। সেজদায় গিয়ে বেশি করে কাঁদতে হয়। আমাদের সেজদা মুরগি ধান খাচ্ছে জানো, পট 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 তুলছে। দুটো সেজদায় একটা, কি বলছেন বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এটা কখন বলতে হয়? কথা বলেন। সিজদায় গিয়ে 3 বার তো কমপক্ষে বলবে। আচ্ছা বলুন তো, তারাবির নামাজ যখন আমাদের মসজিদগুলিতে হয়, সিজদায় 3 বার তাসবিহ পড়ার সময় পাওয়া যায়? কে বলেছে ভাই এরকম 5G গতিতে তারাবি পড়তে? হ্যাঁ, আল্লাহু আকবার। রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, 2 রাকাত নামাজ দিয়ে শুরু হলো, 20 রাকাত তারাবি পড়বে, 10 রাকাত তারাবি পড়ে উঠে দেখছে পিছন থেকে একটা ছেলে, সামনে একটা বয়স্ক লোক লুঙ্গি খুলে পড়ে আছে। এত উঠবস করেছে ঘুরে ঘুরে। এটা তারাবি না। তারাবির নামাজের মজা আলাদা, সিজদায় গিয়ে কাঁদার মজা আলাদা। সিজদায় গিয়ে বলুন, দোয়া আল্লাহ কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। আমাদের শিখিয়েছে যে নামাজের শেষে কাঁদতে হয়, কবরস্থানে কাঁদতে হয়, কিন্তু নবীজি যে নামাজের মাধ্যমে বেশি কাঁদতেন, এটা আমাদের শেখানো হয়নি ভাই। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন
ইল্লা আলাল খাশিঈন। নিঃসন্দেহে নামাজ একটা কঠিন কাজ, নিঃসন্দেহে নামাজ একটা ভারী কাজ, তবে কাদের জন্য কঠিন না? যারা আল্লাহকে দেখে ভয় করে, যারা এই মনে ধারণা করেছে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন আমার সমস্ত হিসাব হবে, বিচার হবে, আল্লাহর সামনে আমাকে ফিরে যেতে হবে। এই ধারণা যার মধ্যে জন্মে গেছে, নামাজ তার জন্য কঠিন না। তার জন্য নামাজ কি সহজ। আজকে জোহরে কাজে ব্যস্ত আছি, আজকে যদি আমার বিকালে মৃত্যু হয়, আগামীকাল সকাল 10টা কিংবা জোহরে জানাজা হবে, আর জীবনে কখনো সেজদা দেওয়ার সুযোগ হবে না। এটা যার মনে ধারণা, সে ব্যক্তি নামাজও কখনো কাজা, জোরে বলুন, করবে না। কারণ নামাজ হলো ইমানদার এবং বেঈমান চেনার উপায়। কি চেনার উপায়? ইমানদার এবং বেঈমান। কারণ ইমানদার ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নূর পাবে, আর নূরের চিহ্নটা আসবে ওযুর দ্বারা। সুবহানাল্লাহ। আচ্ছা, যে নামাজ পড়ে না সে ওযু করে? যে নামাজ পড়ে না সে ওযু করে? ওযু করে না। আর ওযু যে করে না তার শরীরে কিয়ামতে কোনো নূর থাকবে না। ওযুটা এমন একটা ইবাদত, এমন একটা সওয়াবের কাজ। আপনি ওযু করছেন মানে নিজেকে পবিত্র করে নিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। যারা ওযু করে, মুখের মধ্যে মেসওয়াক করে, মুখে পানি দেয়, বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, তাদের কখনো মুখের মধ্যে মাউথ ক্যান্সার হওয়া সম্ভব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা যা মাল খাচ্ছি, ও যত ওযু করি মাউথ ক্যান্সার আগে হবে। কি বলুন তো? গুটকা, তেরেঙ্গা, খৈনি দুটো কেটে মুখের মধ্যে বিরিয়ানি করে ভেতরে ভরে দিয়েছে। একটা প্যাকেট কেটে আরেকটা প্যাকেটে, দেখেছেন না? দেখেন, হ্যাঁ, এই যে তেরেঙ্গার প্যাকেট, খৈনির প্যাকেট বা শান্তি, এটা নাকি শান্তি। যেটা না খেলে পায়খানা হয় না, অশান্তি হয়, ওটা কোনোদিন শান্তি হয়? ওই খাচ্ছে, খেয়ে সাদা দাঁত গুলো হলুদ বানিয়ে দিয়েছে। ছি 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 ছি। তওবা তওবা তওবা। এখনো অনেক নামাজি আমি দেখেছি যারা নামাজ পড়ে সাথে সাথে বিড়িও খায়। দেখেছেন আপনারা? এরকম লোক হোল ডুগরি আছে নাকি? এ বাবা, নামাজের সাথে বিড়ি খায়, মানে আতরও মাখে আবার গুও মাখে। আস্তাগফিরুল্লাহিল আযীম। তাকবীর হচ্ছে আসরের সময়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি বিড়ি ধরে ও তাড়াতাড়ি করে খেয়ে কোন রকমে ছুবড়ে গিয়ে মুখটা ধুয়ে ওদিকে দাঁড়িয়ে গেছে। ওদিকে তাকবীর হচ্ছে, এদিকে বিড়ির টানটা জোরে হচ্ছে। কেন? কিনেছি 3 টাকা পিস, নষ্ট করা যাবে? এটা কখনো আল্লাহর মহব্বত হলো না। আপনি নামাজ ধরেছেন, বিড়ি ছাড়তে পারেন নাই, আপনার মুখ থেকে যে গন্ধটা বার হচ্ছে না, এটা ফেরেশতাদের অনেক কষ্ট হয়। আপনি তো মুখে গিয়ে মসজিদে ইবাদত করবেন, কখন তাসবিহ পড়বেন, তাহলিল পড়বেন, দরুদ পড়বেন, পড়বেন না? নাকি মসজিদে স্ট্যাচুর মতো এরকম দাঁড়িয়ে থাকবেন, বুকে হাত দাঁড়াবেন নাকি? দোয়া পড়তে হবে, তাসবিহ পড়তে হবে। তো আপনার মুখ থেকে যে বিড়ি সেন্ট বার হচ্ছে, ফেরেশতারা কাছে আসবে তো? খালি বলছে হুজুর দোয়া করছি, কবুল হয় না। আরে বোকা, মুখে দুর্গন্ধ তো কবুল হবে কি করে? বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা এগুলো খাবেন না, বলুন ইনশাআল্লাহ। কেন? এগুলোর প্যাকেটের উপরে ক্যান্সারের চিহ্ন দিয়ে ক্যান্সার হয়ে গলা ঝুলে রক্ত আর মাংস ঝুলছে। এটা তামাক, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দার প্যাকেটে লেখা আছে না নাই? আছে। এটা থাকার পরে মালটায় হাত যায় কি করে? এটা থাকার পরে কেটে ভিতরে ঢোকে কি করে? পোল্ট্রির দোকানের সামনে, গোমাংস, গরুর গোশতের দোকানের সামনে যদি বোর্ড দিয়ে লেখা থাকে এই মুরগির গোশত খেলে, এই খাসির গোশত খেলে ক্যান্সার নয়, আপনার শরীরে কোনো সামান্য রোগ হতে পারে, ওর দোকান থেকে মাংস কেউ কিনবে?
তাহলে এখান থেকে যদি না যায় এটা কিনলে কি করে ভাই? যদি কোনো দুধওয়ালা ঘি বিক্রেতা যদি বলে এই ঘি বা এই দুধ বা এই সরিষার তেল এই ডালডা এটা খেলে এর মধ্যে এমন কিছু আছে যেটা আপনার পেটের মধ্যে কোনো সমস্যা হতে পারে, ওর দোকানে ঝাঁপ পড়বে না পড়বে না? পড়বে। ওর দোকানে যদি ঝাঁপ পড়ে তাহলে তেরেঙ্গার খৈনি আর গুটকা গুলো ফেরেশতা খাচ্ছে না মুসলমানরা খাচ্ছে? এটা জেনে শুনে খাচ্ছে কিভাবে? যারা দোকানদার শপকিপার দোকানদারি করেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এখানে আপনার একটা তাকওয়ার পরিচয় দিতে পারেন। দোকানের সামনে বড় বড় মোটা করে লিখে দেবেন এখানে বিড়ি সিগারেট খৈনি জর্দা কোনো নেশা জাতীয় হারাম বস্তু আমি বিক্রি করি না, এটা লিখে দেবেন। হয়তো কিছু কাস্টমার কেটে যাবে কিন্তু আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। সিঙ্গাপুর বলে একটা রাষ্ট্র আছে, সিঙ্গাপুর নাম শুনেন নাই? ওখানে প্রকাশ্য বিড়ি সিগারেট খৈনি কোন রকম কিছু খাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের বাঙালিরা যা গুটকা খায় পৃথিবীতে অন্য কোন জাতি এই মালটা খায় না। জায়গার গুটকা করার বিরুদ্ধে বলে লাভ নাই, এরাই জলসা দিয়ে তো চাঁদাটা এরাই দিয়েছে বেশি, তাই তো? আমাদের মাফ করে দিক সকলে, বলুন আমি। এরা পাবে যারা সব বলে আমাদের গুটকা খাওয়াটা বন্ধ করে দেবে নাকি? ভাই খাচ্ছেন খান, কিন্তু নবীর উম্মাত হিসাবে হয়তো ফেঁসে যেতে পারে। আল্লাহ পাক বলছে বান্দা তুমি আমার সামনে দাঁড়াবে, নামাজের আগে তুমি ওযু করে পবিত্র হও। ওযু হলো একজন মুমিন ব্যক্তির শরীর ওয়াশ হয়ে গেল। ওযু করার সাথে সাথে পাপ মুক্ত যেমন হলো, ওযুর সাথে সাথে জীবাণু মুক্ত হয়ে গেল। আমার দিকে লক্ষ্য রাখেন, এই দেখেন, হ্যালো, এই যে কি করে জীবাণু মুক্ত হলো? প্রথমে ইসলাম বলছে সুন্নাতটা দু হাতের কবজি, তারপরে মুখের মধ্যে পানি, তার মধ্যে নাকটা ভালো করে ধুয়ে নাও, মুখটা ভালো করে ধুয়ে নাও, দুই হাতের কনুই পর্যন্ত ধুয়ে নাও, মাথা মাসা করো, পাটা ধুয়ে নাও। এটা সুন্নাত বললাম, ফরজটা কোরআনে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 পারা 7 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত সূরার নাম মাইদা। হে বিশ্বাসী ঈমানদারেরা, যখন তুমি নামাজের জন্য প্রিপারেশন নেবে, নামাজের জন্য যখন তুমি প্রস্তুতি নেবে, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো। ওযু করার সময় মুখ ধোয়া হয় না, নাক আর গাল ধোয়া হয়। মুখ ধোন না আপনার ভিতরে? মুখের মধ্যে যদি কোনো জীবাণু থাকে, বিজ্ঞান বলছে খাওয়ার পরে মুখটা ভালো করে ধুয়ে নাও, কারণ খাদ্য কণা কোন খাবারের শেষের অংশ যদি দাঁতের ফাঁকে আটকে যায়, তোমার মুখের মধ্যে যদি আটকে যায়, এটা পচে তোমার মুখের মধ্যে রোগ জীবাণু হয়ে মাউথ ক্যান্সার হতে পারে। নামাজি ব্যক্তি যদি ভালো করে ওযুটা করে, 5 বার ওযু করতে গেলে দিনে 3 বার কুল্লি করবে, 3 5 15 বার কুল্লি করলে তার মুখের মধ্যে রোগ জীবাণু সবকিছু বার হবে, আর তার কখনো মাউথ ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। 1 মাস পরে সেই ফেব্রুয়ারি মাসে গিয়ে বলবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর ইসলাম বলছে নাকটা ভালো করে ধুয়ে নাও। নাকের মধ্য থেকে আমরা গ্রহণ করি অক্সিজেন, যখন বার হয় কি মাল বার হয়? জমজমের পানি নাকি? কার্বন ডাই অক্সাইড, এটা বিষ। আপনি কি বার করছেন জানেন না। আর নাকের মধ্যে থাকে আরো বিভিন্ন রকম ওইসব নাপাক বা যে সমস্ত ঝুঁটাগুলো, ওযুর সময় নাক ধুইতে হয় না, হয় না? কি ইসলাম পেয়েছি, তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, নাকটা ভালো করে সাফ করে নাও। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম। মুখ ধুয়ে নাও, চোখে জল দাও, চোখে পানি দাও। এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত ভালো করে ধুয়ে নাও। মুখটা পরিষ্কার হলো, মুখের জীবাণু জার্ম গুলো পরিষ্কার হয়ে গেল। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এইবার 2 হাতের এই পর্যন্ত, তাই তো? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। ঘুমাচ্ছেন নাকি? এখন তো খেলা বাকি আছে, সারা রাতের খেলা। আপনারা যে কি দিয়েছেন আল্লাহই জানে, সারা রাত। আল্লাহু আপনারা থাকবেন, আমার আর কি বলবো, আমি তো 12টার পরে পালাবো। ভাইরা
ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের এই পর্যন্ত ধুয়ে নাও। এই দুই হাতের এখানে এবং এখানে আপনার শরীরে একটা শিরা আছে। কি আছে? শিরা। এই শিরার সঙ্গে ব্রেনে এর বিশাল বড় কানেকশন আছে। আপনি যখন এই শিরায় পানি দিচ্ছেন, এই শিরাতে যখন ভালো করে 3 বার ধুইছেন, তখন বিজ্ঞান বলছে আপনার ব্রেনটা অটোমেটিকলি সতেজ হচ্ছে, ঠান্ডা হচ্ছে। ব্রেনের কোষগুলো আপনার সঙ্গে সঙ্গে ঠান্ডা শীতল হয়ে আপনাকে দ্রুত ব্রেনটা মস্তিষ্কটা তখন একটা দিকে মনোযোগ দিতে সহযোগিতা করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে নিম্নি বলেছে হাত দিয়ে নাও, কি দরকার ছিল আল্লাহ শীতকালে বলা যে এই পর্যন্ত বার করে তো? আল্লাহ তো বলতে পারত এই ভালো করে হাত দিয়ে নামাজ পড়, বলতে পারতো না? এইটা কেন বললো? নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে। একবার না 3 বার? জোরে বলেন। 3 বার। 2 হাত ধুয়ে নাও, রোগ জীবাণু হাতে থাকবে না। মাথা মাসা করো, মাথা মাসা হয়ে গেল। এবার পায়ের আঙ্গুল শুধু ধুয়ে নাও, তাই তো নাকি? পায়ের আঙ্গুল না পায়ের গোড়ালির উপর পর্যন্ত? সুবহানাল্লাহ। পায়ের গোড়ালি কেন ধুইতে বলল? কোন মানুষের পা, মানুষ আমরা রাস্তাঘাটে চলি, ধুলো বালি রোগ জীবাণু যার যত যা কিছু আছে, আল্লাহ অবশ্যই যেটা বলেছে সেটা ইবাদত। কিন্তু কোন নাস্তিক বেঈমান যদি বলে নামাজ পড়তে যাব, কিসের জন্য পা ধোবো? এখানে ইসলাম বলছে পা কেন ধুইবি? আল্লাহ ধুইতে বলেছে, অবশ্যই ধুইব। কিন্তু ব্যাখ্যা হলো আমাদের পায়ে রোগ জীবাণু যত রকম, হাঁটি রাস্তায় চলাফেরা করি, যত ধুলো আছে, বালি আছে, নোংরা আছে, আবর্জনা আছে, আমাদের পায়ে মিশে সেটা বিছানায় চলে যেতে পারে, ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, শরীরের অন্য কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। সেজন্য ইসলাম বলছে পায়ের কাঁধের উপর পর্যন্ত ভালো করে ধুয়ে নাও। 4টে ফরজ আদায় হয়ে গেল, এবার তুমি পোশাকটা পরিবর্তন করে নাও। শরীর পবিত্রর সঙ্গে ভালো পোশাক। কোন পোশাক ভাই? ভালো পোশাক। ভালো মানে কি? ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 পারা 13 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক বলছে ইয়া বানি আদম, ও আদমের বেটা, আদমের সন্তানেরা, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন আমি আল্লাহর নামাজের নিকটবর্তী হবে, জিনাতটা, সাজসজ্জাটা, উত্তম বেশভূষাটা গ্রহণ করো। তার মানে ভালো পোশাক পরে তুমি নামাজ পড়তে চলে এসো। কোন পোশাক? যে পোশাকটা পরে একটু আগে হাল চষেছে মাঠে, যে পোশাকটা পরে একটু আগে ধান রুইয়েছে, যে পোশাকটা পরে জমিতে কাজ করেছে, যে পোশাকটা পরে পায়খানায় গেছে, যে পোশাকটা ঘরমাক্ত হয়ে গেছে, যে পোশাকটা 3 দিন ধোয়ে নাই কিন্তু পাক 4 দিন ধোয়ে নাই, পোশাকটায় চিমটি কাটলে মুখের মধ্যে ময়লা ভরে যাবে, টুপিটা এত নোংরা, পুকুরে পড়ে গেলে পুকুরের মাছ সব মারা যাবে, আছে না? পকেটে ছিল রুমাল, মসজিদে টুপি নিয়ে যায় না। পকেটে ছিল রুমাল, পথে নাক থেকে শিকনি, কি মাল বার হয়েছে দেখো, এটা মুছেছে, আর মসজিদে গিয়ে ওই মাল মাথায় টুপি দিয়ে, রুমালটা টুপি বানিয়ে নিয়ে আল্লাহু আকবার, ফেরেশতারা এসে দেখছে শিকনি মাঝে নামাজ পড়ছে। ছি 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 ছি। আজকে আমি জুমার নামাজ পড়েছি সেই কলকাতা একটা মসজিদে, আমার গাড়ি সার্ভিস করতে গিয়েছিলাম, গিয়ে দেখি ভিজে রুমাল একটা লোক হাত মুছছে, নিল ঘুরিয়ে মাথায়। তোর কে বলেছে রুমাল মাথা দিতে? পাগলা কথা। আচ্ছা বলুন তো, রুমাল যদি কোনো লোক মাথায় না দেয় বা মাথায় যদি খালি থাকে, নামাজ হবে না? হবে না? একদল লোক মসজিদে গিয়ে চিল্লাচ্ছে, এই টুপি মাথায় দিলে নামাজ হবে না তুই বলে ফতোয়া দিয়ে চিল্লে মসজিদটাকে চিৎকার চেঁচামেচি করে গোলমাল করলি, কিন্তু যাদের মুখে দাড়ি নাই তাদের এবার কি হবে? তাদের মসজিদ থেকে বার করে দাও। আমি বলছি না যে টুপির কোনো সম্মান নাই, টুপি 1000 বার মাথায় দেবো ইনশাআল্লাহ বলেন। একবার যে মাথায় টুপি দিয়েছে, এটা কাল সকালে মাথা থেকে খুলে পড়ে যাবে?
টুপি মাথা থেকে নিজে নিজে খুলে পড়বে না আমরা খুলে দিলে তবে সে খুলবে? কোনটা? মাথায় যে টুপি উঠেছে ভাই, এ টুপি আর কখনো খুলবো না, বলুন ইনশাআল্লাহ। অনেকে বলবেন হুজুর আপনি হুজুর, তা আমি হুজুর আপনাকে খেজুর? অনেক লোক মনে করে টুপি শুধু মৌলবীদের মাথায় দিতে হয়, জানেন না? অনেক লোক মনে করে খালি ইমাম সাহেবরা বউদেরকে বরকা পরাবে। আমাদের বউদের মুখ সবাই দেখবে, সবার জন্য উন্মুক্ত, ওপেন সিক্রেট। অনেক লোক মনে করে শুধু ইমাম সাহেবরা পাঞ্জাবি পরবে, আমাদের পাঞ্জাবি পরা থাকে, আমরা প্যান্ট শার্ট পরবো, জিন্স পরবো। 2200 টাকার জিন্স 19 জায়গায় ফাটা, কি মাল পরেছে একবার দেখো, আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে। ছি 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 ছি। অনেক লোক মনে করে দাড়ি খালি ইমাম সাহেবদের হুজুরদের জন্য, আর আমাদের আল্লাহ চাঁচতে করেছে, তাই তো নাকি? সবার জন্য ইসলাম সমান, বোকা কথাকার। টুপি সবার জন্য, দাড়ি সবার জন্য, পাঞ্জাবি সবার জন্য। কিছু লোক এখনো মনে মনে করে যে মৌলবীরা শুধুমাত্র কি লোককে সালাম দেবে, আমাদের সালাম দেওয়ার দরকার। টুপি, পাঞ্জাবি, মেসওয়াক, নবীর যত সুন্নাত আছে এগুলি সবার জন্য সমান, বলুন সুবহানাল্লাহ। ইমামদের জন্য খাস বলতে কিছুই নাই। ইমামরা আল্লাহকে বেশি ভয় করে, ওলামারা আল্লাহর দেখে বেশি ভয় করে, তাই টুপি খোলে না, তাই দাড়ি চাচে না, তাই হাড়ের উপরে পোশাক পরে না, তাই দাঁড়িয়ে পেচ্ছাপ করে না, তাই মুখে সিগারেট খায় না। আমরা সকলে যদি ইমামদের মতো অনুসরণ করতাম, আল্লাহ আমাদের সম্মানটা ইমামের মতো বাড়িয়ে দিত, বলুন না সুবহানাল্লাহ। টুপি কাল থেকে খুলবো নাকি? ইনশাআল্লাহ বলেন। এবার ইনশাআল্লাহ খুলবো না, ইনশাআল্লাহ বলবো। দাড়ি চাঁচবেন না ভাই, বিশ্ব নবীর নূর, বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ে আমি আসাম গেছি, ঝাড়খণ্ডে গেছি, বিহারে গেছি, ত্রিপুরায় গেছি। সবচাইতে ভিআইপি জায়গা হচ্ছে প্লেন। তার চাইতে ভিআইপি কিছু আছে নাকি? কোন সিআইএসএফ অফিসার কোনদিন বলেনি তো ভাই তোমার দাড়ি আছে প্লেনে উঠতে দেব না, তোমার দাড়ি আছে আমি শিয়ালদা স্টেশনে ঢুকতে দেব না, দাড়ি আছে এয়ারপোর্টের মধ্যে থেকে গেট আউট ফ্রম হেয়ার, বলেনি, বলবে না। এটা থাকলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি শোনাচ্ছিলাম? নামাজের জন্য উত্তম পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। উত্তম পোশাক পরবো। কোন পোশাক? যে পোশাকটা পরলে আমাকে সবচেয়ে সুন্দর লাগে, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না। আর মেয়েদের পোশাক কি ভাই? এখনো অনেক মেয়ে আছে জানেন, শুধু শাড়ি পরে নামাজ পড়ে। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, যে কোনো যোগ্য মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন, যদি কোনো মা অন্ধকার রুমেও, যদি অন্ধকার ঘরেও নামাজ পড়ে, দুই হাতের কবজি, মুখমণ্ডল এবং পায়ের পাতা ছাড়া শরীরের অন্য কোনো অংশ যদি খোলা রাখে, হাত খুলে যায়, মাথা চুল বার হয়ে যায়, পিঠ কিংবা পেট অসাবধান বশত যদি অনাবৃত হয়ে যায়, পায়ের গাঁট থেকে যদি তার জন্য পোশাক যদি একটু উপরে উঠে যায়, তার ফরজ তরক হলো। আর ফরজ যখন সতর আলগা হয়ে যাবে, তার নামাজ হবে না। সেজন্য একটা শাড়িতে মেয়েদের কখনো সতর ঢাকে না। উত্তম পোশাক হচ্ছে সালোয়ার কামিজ পরা, উত্তম পোশাক হচ্ছে চুড়িদার পরা। শাড়ি যারা পরেছেন আমি বলছি না যে পরবেন না, কিন্তু নামাজের সময় এমন একটা পোশাক তার উপরে ভালো করে পরে নিন যেন আপনার দুই হাতের কবজি, মুখমণ্ডল এবং পায়ের পাতা ছাড়া শরীরের কোনো অংশ না ওপেন হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজ থেকে আমরা নামাজকেও কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে নামাজ পড়াবো, পরিবারকে নামাজের নির্দেশ দেব ইনশাআল্লাহ। ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ষোলো পারা সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলছে, পরিবারকে নামাজের নির্দেশ দাও, নিজে তার উপরে অবিচল থাকো। নবী, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তো আপনাকেই রিজিক দিয়ে থাকি। সকলে বলুন পরিবারটাকে নামাজি বানাবো ইনশাআল্লাহ বলে। কারণ পরিবার আমরা জান্নাতে নিয়ে যেতে চাই, চাই না? চাই না? চাই। কিয়ামতের দিন সমস্ত ফ্যামিলি মেম্বার সবাইকে যদি জান্নাতে বানাতে চাই,
সবাইকে যদি জান্নাতে নিয়ে যেতে চাই, আজ থেকে ফিরে গিয়ে বাচ্চা এবং বাচ্চার মা, ছেলে এবং ছেলের মা, ভাই এবং বোনকে, স্ত্রী এবং স্বামীকে সবাইকে নামাজের জন্য দাওয়াত দেব। বলুন ইনশাআল্লাহ। আমার ঘরে যারা থাকবে সবাই নামাজ পড়ব, পুরুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করব। নামাজি ব্যক্তিকে আল্লাহ ওয়াদা করেছে, নামাজি মুমিন ইমানদার ব্যক্তি রুজির অভাব আমি আল্লাহ কখনো রাখব না ইনশাআল্লাহ। আচ্ছা, এই জলসাটা আগামী বছর হবে? কারা কারা চান না হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর। ও লোক বলছে হবে না, উনি বুঝতে পারে না কি আগামী বছর হবে ইনশাআল্লাহ। এটা চান কে কে? হাত তুলুন। তাকবীর তাকবীর। আচ্ছা, জয় শ্রীরাম বলতে বলছি আমি নাকি? নারায়ে তাকবীর। এই নারা বলেছে এবার চিল্লে উঠে। তাকবীরটাই বোঝে না। সৌদিরা কি বলে? আরবিয়ানরা তাকবীর, আল্লাহু আকবার বলে না, মানে আল্লাহু আকবার। আরো জোরে। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দ্বীন ইসলামের সাথে থাকবো। তাকবীর তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, দ্বীন ইসলাম নিয়ে মোরা বাঁচবো। তাকবীর। আমাদের দিলে কে আছেন? আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে না নাই? না থাকলে এত রাত থেকে বসে থাকে? আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। রাসূলের পথে মোরা চলবো। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সঙ্গে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কথা শুনেছি ইমানের উপরে, নামাজের উপরে। আমল করব, বলুন না ইনশাআল্লাহ। মসজিদকে নিজের জান্নাতের ঠিকানা বানিয়ে নিন। আজকে যাদেরকে মসজিদে দেখছেন, কিয়ামতে তাদেরকে জান্নাতে দেখতে পাবেন, বলুন সুবহানাল্লাহ। যাদেরকে মসজিদে পাওয়া যায় না, কিয়ামতের দিন জান্নাতে তাদের পাওয়া যাবে না। এই জলসাটা করতে কমিটির ছেলেদের প্রচুর খরচ হয়েছে ভাই, হয় নাই? আমরা সবাই কমিটি, হয়তো গ্রামের অনেকে কমিটির সঙ্গে যুক্ত নাই, কিন্তু সবার জলসা তো, হ্যাঁ না বলেন না? আগামী বছর এই জলসাটার পক্ষে আমরা হাত তুললাম, একটু সহযোগিতা করে যাব, বলুন না ইনশাআল্লাহ। একদম বেশি ঘাড় মুড় ধরে আপনাদের বলবো না, শুধুমাত্র একটি করে 1000 টাকা, একটি করে 1000 টাকা কে কে দেবেন 5 মিনিটের মধ্যে